মঙ্গলবার পশ্চিমবঙ্গের চেহারাটা দেখলে যেন মনে হচ্ছে কোনো যুদ্ধের প্রস্তুতি। শহরের একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হচ্ছে পুলিশ, র্যাফ এবং কমব্যাট ফোর্স। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফোরশো রোড, লক্ষ্মীনারায়ণতলা এবং মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হয়েছে। নবান্নের আশেপাশে গলির মুখগুলিতেও ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আগের মূল রাস্তায় মিছিল আটকানো হলেও গলি পথে ছোট ছোট দলে ভাগ হয়ে পৌঁছে যাওয়ার চেষ্টা হয়েছিল, সেই কথা মাথায় রেখেই এই ব্যারিকেড। সামনে রাখা হয়েছে জল কামান এবং ড্রোনের ব্যবস্থা। রাস্তায় ঝালাই করে ব্যারিকেড করে আটকানো হয়েছে রাস্তা। ব্যারিকেডের উচ্চতা কোথাও 6 ফুট তো কোথাও 7 ফুট। গার্ডরেলের নিচে দেওয়া হয়েছে বালির বস্তা। আইজি র্যাঙ্কের 4 পুলিশ অফিসার ছাড়াও ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও এদিন নিরাপত্তার দায়িত্বে থাকছেন। ছাত্র সমাজের ডাকাই অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ হতে পারে এমনটা আন্দাজ করে পুলিশের তরফ থেকে একেবারে যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে ফেলা হয়েছে। এরই মধ্যে প্রশ্ন উঠছিল, আদেও কি এদিন নবান্নে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি কি নবান্নে থাকবেন? কিন্তু সেই সমস্ত জল্পনায় জল ঢেলে নবান্নে সঠিক সময় আর 5টা দিনের মতোই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, কলকাতা।